প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে এলাকায় ইমামতি করি ওই এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো এটা। এখানে যে কেউই হঠাৎ করে ভয় পেতে পারেন। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমি ফজর নামাজ পড়ে আসছি, কিন্তু আমার কাছে অনেক ভয় ভয় লাগতেছে। এখানে তাল গাছ, তেঁতুল গাছ, অনেক পদের গাছ আছে। জায়গাটা একদম ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমার কাছে এইটাই লাগতেছে। অনেকে এই জায়গাটায় ভয় পায়, রাতে তো হাঁটতেই পারে না এই জায়গা দিয়ে। সবাই আতঙ্কে থাকে এই জায়গাটাতে। এমন এমন ভয়ঙ্কর জায়গা এটা। আপনারা দেখলে আশ্চর্য হবেন। এখানে প্রচুর পরিমাণ তাল গাছ, প্রচুর পরিমাণ তাল গাছ এখানে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। নারিকেল গাছও আছে এখানে। এখানে এই ভয় থেকে মানুষকে বাঁচানোর জন্য এখানে গাছের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখছেন। এই যে এখানে দেখেন বিশাল বড় তাল গাছ। ওই দিকে একটা দেখাইলাম, এই একটা তাল গাছ। সবাই এখানে, অনেক মানুষ এই জায়গায় আসলে আতঙ্কের ভিতরে থাকে। এই দেখেন বিশাল বড় মোটা গাছ। দেখেন, আল্লাহু আকবার। আসলেই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তারপরে আমার তো গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এই দেখেন, এই একটা তাল গাছ, এই একটা দেখছেন। এখানে একটা তাল গাছ আছে পানির ভিতরে। তাল গাছ মানে হচ্ছে ভয়ের জায়গা। তাল গাছ মানে হচ্ছে ভয়ের জায়গা। দেখুন জায়গাগুলো আসলেই অনেক ভয়ের জায়গা। বিশাল বড় বড় গাছ এখানে, তাল গাছ। তারপরে হচ্ছে আপনার এই যে একটা গাছ, এগুলোর ভিতরেও কাটা 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 পাপ। আমার গাও তো শিউরে উঠতেছে। আসলেই কি তাল গাছ। তারপরে হচ্ছে অনেক ধরনের গাছ আছে এখানে। আতঙ্কের কারণে, ভয়ের কারণে এই একটা তাল গাছকে কেটে ফেলছে। এটা তো আরো ভয়ানক জায়গা। আমি তো ভয়ে কথাই বলতে পারতেছি না। অনেক জোরে কথা বলা উচিত, আমি তো বলতে পারতেছি না আপনাদেরকে। দেখুন কি ভয়ানক জায়গা। এই একটা তাল গাছ, এখানে দুইটা একসাথে। এখানে একসাথে দুইটা তাল গাছ, চিন্তা করে দেখেন। না, দুইটা না, চারটা। তারপর হচ্ছে তেঁতুল গাছ। এই দেখেন তেঁতুল গাছ, গাছের উপর থেকে তেঁতুল গাছ উঠছে। এগুলো তো মারাত্মক ধরনের ভয়ঙ্কর জায়গা। দেখেন দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি বেশি লাইক শেয়ার করবেন। কারণ কথা হচ্ছে যে আমরা আগের কালে শুনতাম যে ভয় অমুক জায়গায় ভূত, কিন্তু এখানে আসলেই ভূতের জায়গায় এটা। দেখেন এই তেঁতুল গাছ, ওই গাছের থেকে তেঁতুল গাছ উঠছে। এখানে চারটা তাল গাছ। সেই লেভেলের ভয় আমার কাছে লাগতেছে। দেখেন এখানে চারটা তাল গাছ একসাথে। তারপরে এই যে এদিকে তেঁতুল গাছে একটা। এই পুরো জায়গাটাই ভয়ানক একটা জায়গা। আপনারা দেখুন, কে কে ভিডিওটি দেখে ভয় পেয়েছেন। এখানে অনেক গাছ, তাল গাছই প্রচুর। তাল গাছ, তেঁতুল গাছ, অনেক প্রজাতির গাছ আছে এখানে। এই যে এগুলি তো আরও অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে অনেক ছোট ছোট তাল গাছ, যেগুলি মানুষ হাঁটার সময় গায়ের সাথে লাগে। দেখুন তারপরে তার অপর সাইডে এখানে আছে বিশাল বড় বট গাছের গোড়া। এই বট গাছ তো হইলো আরও ভয়ের এক গাছ। এখানে বট গাছ, এখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের ভোগ দেয় শয়তানকে। এই যে বিশাল বড় বট গাছের গোড়া দেখেন। এটা তো হচ্ছে আরো ভয়ঙ্কর এক গাছ। এই যে তাল গাছ এখানে অনেকগুলি আছে দেখেন। তো আমি ওখান থেকে আমার মসজিদের দিকে চলে আসছি। মসজিদের কাছাকাছি আমার থেকে খুব ভয় লাগছিল। ফজর নামাজ পড়ে গেলাম জায়গাটা দেখতে, যেখানে দিনের বেলা মানুষ যেতে ভয় পায়। সেখানে আমি এই যে ভোর ভোর, এখনো সূর্য ওঠে নাই, এখন গিয়েছিলাম। তো ওখান থেকে চলে আসছি। জায়গাটা আসলে এক ভয়ঙ্কর জায়গা। তো দর্শক, যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আমি আমার এখন মসজিদের দিকে চলে যাব, কারণ বক্তব্য পড়াইতে হবে। এখানেও অনেকগুলি তাল গাছ আছে, এখানেও একটা জায়গা আছে। এই জায়গাটাও খুব ভয় লাগে, অনেক ছেলেরে যা রাতে বেলা যেতে বললে তারা যেতে চায় না। এই জায়গাটাও খুব ভয় 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 লাগে, বুঝছেন। এখানেও অনেকগুলো তাল গাছ আছে। তারপরে এখানে অনেক ধরনের গাছ। এই জায়গাটাও খুব একটা ভয়ঙ্কর জায়গা। রাতের বেলা তো এখানে মারাত্মক ধরনের এক অন্ধকার হয়ে যায় এখানে। তাল গাছ মানে হচ্ছে এক ভয়। তাল গাছটা হচ্ছে এক ভয়ের গাছ। দেখেন কেমন ভয় ভয় লাগে এখানে। আর তো এখন তো অনেক তাল গাছে তাল থাকে। এই রাতের বেলা যদি কেউ এই জায়গা দিয়ে হাঁটে আর তাল যদি একটা সামনে পড়ে, ভাই ও ভাই, এই যে একটা কি অন্ধকার জায়গা। তারপরে এখানে তেঁতুল গাছ। তেঁতুল গাছে তো বলে নাকি জিনি থাকে না ভূত থাকে, আল্লাহ জানে। এগুলি সব ভয় ভয় লাগে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন, যে আমি কোথায় থাকি, আমার এখানে কি কোনো ভয়ের স্থান আছে কিনা, কোনো জায়গায় ভয় ভয় কিনা। এগুলি আসলে এই যে এই পাশে মাছ চাষ করছে, আসলে এক ধরনের ভয়ের জায়গা এখানে। তো আমি যে মসজিদে ইমামতি করি, এই মসজিদের দিকে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। এখানে আপনার হচ্ছে যে অনেক ভালো লাগে, কিন্তু কিছু কিছু ভয়ের জায়গা তো থাকবেই। ভয় করা তো আর চলবে না। এখনও মানুষ তেমন একটা বের হয়নি, অনেকে বিভিন্ন কর্মস্থলে যাবে। এই জন্য যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন। এই যে এটা হচ্ছে একটা কাঁচা সড়ক। এটা একটা কাঁচা সড়ক, এটা মূল সড়ক। আমি যে ওই রাস্তা দিয়ে আসতে পারে মসজিদে, পরে গ্রামের ভিতর দিয়ে আরেকটি সিমেন্টের রাস্তা আছে। এগুলো হচ্ছে গ্রামের রাস্তা, মূল সড়ক না। মূল সড়ক আরেকটু দূরে, এটা ভুলতা গাউছিয়া। মসজিদের সাইডে ফাইডে তারপরে অনেক গাছ আছে, শুধু গাছ, যেগুলি আসলে ভয়ের জায়গা। এখানে রাতের বেলা তেমন একটা কেউ হাঁটতে চায় না, ভয়ের স্থান। এই যে আমি এখন মসজিদের কাছাকাছি চলে আসছি। দর্শক, আপনারা যারা সময় দিয়ে ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমি এখন মসজিদের একদম সন্নিকটে চলে আসছি। এই যে মসজিদের গেট দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে মসজিদের অজুখানা। মসজিদের গেট থেকে সাইডের গ্রামটা কীরকম দেখা যায় আপনাদেরকে দেখায়। সাইডে একটি পুষ্করিণী আছে পরিত্যক্ত, যেখানে এটা কেউ ব্যবহার করে না। এখানেও অনেকগুলি তাল গাছ আছে। এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। এই সাইডে একটি বারান্দা আছে। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।